আমাকে এক ভাই একটি মেসেজ করেছে যে আপু আমি ইতালি আসার জন্য একজনের সাথে কন্ট্যাক্ট করেছি, তো সে বলেছে 12 লাখ টাকা লাগবে। তো আমি 6 লাখ টাকা আগে দিতে বলছে আর 6 লাখ টাকা পরে। তো এই কথাটা শোনার পর আমার কাছে মনে হলো যে না, আমি একটা ভিডিও করি। আমার এই ভিডিওটা দিয়ে যদি 5জন মানুষের উপকার হয় তাহলেই এই ভিডিও করাটা সার্থক হবে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। শিমু আবেদিন বলছি ফ্রম ইতালি। আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম ইতালিতে সিজনাল এবং নন সিজনাল ভিসায় লোক আসা নিয়ে। তো দীর্ঘ 8 বছর পর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে ইতালির দরজা। এবার অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও এই সুযোগ পাচ্ছে, আসতে পারবে। এতদিন অন্যান্য দেশ থেকে লোক আসলো, বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারেনি, কারণ বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল। তবে এই বছর এই 2020 সালে সেটা তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশিরাও এর সুযোগ পাবে। তো এখন কথা হচ্ছে যে প্রথমেই বলি কারা কারা অ্যাপ্লাই করতে পারে। ভাইয়া সব শ্রেণীর লোক অ্যাপ্লাই করতে পারবে, একদম চাষা মজুর, দিন মজুর থেকে শুরু করে একদম সব শ্রেণীর লোক। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ পারবে না। সব শ্রেণীর সব পেশার লোক অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, কতজন লোক নিবে? সিজনাল এবং নন সিজনাল এই দুইটা ভিসায় বিশ্বের 32টা দেশ থেকে 30,800 লোক নিবে। 32টা দেশ থেকে 30,800 লোক নিবে সিজনাল এবং নন সিজনাল ভিসায়। তো এখন বাংলাদেশের পার্সেন্টেজ কত সেটা আপনারা নিজেরাই হিসাব করে নেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এতদিন যেহেতু বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল, বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারে নাই। 8 বছর পর এটা খুলে দেওয়া হয়েছে, 8 বছর পর লোক আসতে পারবে। তো এই বছর কিন্তু আসলে বাংলাদেশিদের একটু ভিড় বেশি হবে, কারণ এতদিন কিন্তু বাংলাদেশ থেকে কোনো লোক আসতে পারে নাই। সো এই বছর সবাই মোটামুটি চেষ্টা করবে, যারা এতদিন ধরে আশায় ছিল যে আসবে। সো সবাই চেষ্টা করবে আসার জন্য, এই সুযোগটা নেওয়ার জন্য। আচ্ছা, এবার আসি খরচ কত, মানে কত খরচ হবে অ্যাপ্লিকেশন করতে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 থেকে 700 ইউরো। অর্থাৎ কি আপনি দালালের মাধ্যমেই আসেন, যেই পন্থাতেই আসেন না কেন, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 থেকে 700 ইউরো। অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 50,000 অথবা 70,000 টাকার মধ্যে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ কেউ যদি আপনার জন্য অ্যাপ্লিকেশন করে, তার এই টাকাটা লাগবে অ্যাপ্লিকেশন করতে। তো এখানে আমি একটু 2 মিনিটে বলে রাখি, কেউ যদি আপনার কাছে আগেই 6 লাখ টাকা চায়, আপনি সেটা দিবেন না, কারণ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50,000 থেকে 70,000 টাকার মধ্যে। আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারেন, কারণ আপনার যদি 1 লাখ টাকা লস হয় আপনি হয়তো পোষায় নিতে পারবেন, কিন্তু মধ্যবিত্ত পরিবার, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যদি 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা লস হয়ে যায়, সেটা পুষিয়ে নেওয়াও কিন্তু আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে পড়ে। সো কেউ যদি কোনো কিছু করার আগে টাকা চেয়ে বসে, দয়া করে ওইভাবে কেউ টাকা দিবেন না। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50,000 থেকে 70,000 টাকার মধ্যে, বা সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা পর্যন্ত হয়তো বা দিতে পারেন যদি আপনি ওরকম আগ্রহী হয়ে থাকেন। এর বেশি দিবেন না। এবং সে অ্যাপ্লাই করলেই যে আপনি আসতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা অনেকটা লটারির মতো, আপনার নাম উঠতেও পারে, নাও উঠতে পারে। অ্যাপ্লিকেশন তো অনেকেই করবে। সো অ্যাপ্লিকেশন হয়তো 4 লাখ 5 লাখ মানুষ অ্যাপ্লিকেশন করবে শুধু বাংলাদেশ থেকে, কিন্তু 32টা দেশ থেকে 30,800 জন লোক নিবে। সেক্ষেত্রে বাংলাদেশিদের কোটা থাকবে 900 থেকে হয়তো 950 লোক নিবে শুধু বাংলাদেশ থেকে, কিন্তু অ্যাপ্লিকেশন পড়বে 4 লাখ থেকে 5 লাখ। তো যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50,000 থেকে 70,000 টাকা, এবং কেউ যদি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত চেয়ে থাকে হয়তো আপনি দিতে পারেন যদি আপনি অনুকূল আগ্রহী হয়ে থাকেন, কিন্তু এর বেশি এই মুহূর্তে কেউ টাকা পেমেন্ট করবেন না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনার নাম উঠে থাকে, তবে আপনার নামে একটা নুনলাওস্তা বের হবে। এটার নাম হচ্ছে নুনলাওস্তা, যেটা ইতালির সরকারি অফিস কমিউনি থেকে এটা বের হবে। এই নুনলাওস্তা হাতে পাওয়ার পর আপনি বাকি টাকা পেমেন্ট করবেন। তাদের সাথে এইভাবে কথা বলে নেবেন।
আচ্ছা, এবার চলে আসি যে অ্যাপ্লিকেশনটা তাহলে কিভাবে করব। যে আসবে সে মানে ক্যান্ডিডেট, সে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। এবং আমাদের অনেকেরই আছে যারা আত্মীয় স্বজন থাকে ইতালিতে, অনেকেই মনে করেন যে আমার আত্মীয় আছে আমাকে নিয়ে যাবে, মানে আত্মীয় স্বজনদেরও ক্ষমতা নাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আত্মীয় স্বজনরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে যে ক্যান্ডিডেট সেও অ্যাপ্লাই করতে পারবে না, আত্মীয় স্বজনও অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে আমরা আসবো কিভাবে? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা করতে পারবে একজন ইটালিয়ান। হ্যাঁ, এবং সব ইটালিয়ান না, কিছু কিছু ইটালিয়ান আছে যে নিজেরাই খেতে পায় না। ইতালিয়ান হলেই যে অ্যাপ্লাই করতে পারবে বিষয়টা আসলে এমন না। সেই সকল ইতালিয়ান অ্যাপ্লাই করতে পারবে যাদের ইতালিতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ রেস্টুরেন্ট, কফি শপ, বার বা বিভিন্ন ফ্যাক্টরি, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য লোকের প্রয়োজন হয়, অর্থাৎ যাদের ব্যবসা প্রতিষ্ঠানে মানুষজন কাজ করে, তারা অ্যাপ্লাই করতে পারবে যে না, আমার এখানে 20 জন লোক কাজ করে, আমার আরও দুটা লোক লাগবে। সো সেই 2টা মানুষের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ তার সেই 2টা লোক রাখার ক্ষমতা আছে। আচ্ছা, এবার চলে আসি, আর শুধুমাত্র ইটালিয়ান ব্যবসা প্রতিষ্ঠান হলেই যে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও না। সেই সকল প্রতিষ্ঠান অ্যাপ্লাই করতে পারবে যে সকল প্রতিষ্ঠান নিয়মিতভাবে সরকারকে ট্যাক্স প্রদান করছে, পানির বিল নিয়মিতভাবে দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল দিচ্ছে, অর্থাৎ যার নামে কোনো কমপ্লেইন নাই। এখানে অনেক ইটালিয়ান আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো তারা হচ্ছে যে ঠিকমতো ওয়ার্কারদের বেতন পেমেন্ট করে না, পানির বিল দেয় না, ইলেকট্রিসিটি বিল দেয় না, সো তারাও কিন্তু এটা পারবে না। তো শুধুমাত্র সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লাই করতে পারবে যাদের সব কিছু ক্লিয়ার আছে, অর্থাৎ যারা লিগ্যাল ওয়েতে ব্যবসা করছে। কারণ একজন ইটালিয়ান যখন নাকি 5টা মানুষকে আনার জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তার সেই প্রতিষ্ঠানের সমস্ত লিগ্যাল ডকুমেন্ট কিন্তু এখানে শো করতে হয়। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে একটা প্রতিষ্ঠানের বয়স হয়তো কেউ হয়তো একটা প্রতিষ্ঠান 20 বছর ধরে চালাচ্ছে অথবা 30 বছর ধরে চালাচ্ছে, তো সরকার যখন সে অ্যাপ্লিকেশন করবে তখন তার সমস্ত কাগজপত্রগুলো ভেরিফাই করবে যে তার সব কিছু ঠিক আছে কিনা। তো যে ইতালিয়ানের সব কিছু ঠিক আছে সেই ইটালিয়ান কেবল অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে আপনি তো সরাসরি কোনো ইটালিয়ানকে চেনেন না অথবা চেনা সম্ভব না। তো এখানে অনেকেই আছে যাদের ইটালিতে আত্মীয় স্বজন থাকে, তো তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করে, তো তারা হয়তো বা সেই প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারে যে দেখ, আমার একজন পরিচিত ভাই আছে, আমি তাকে আনতে চাই। তো সেক্ষেত্রে মালিক যদি ভালো হয় হয়তো বা রাজি হয় যে না ঠিক আছে, সে আমার একটা প্রতিষ্ঠানে এত বছর ধরে কাজ করতেছে, ঠিক আছে আমি তাকে এই হেল্পটা করি, যদি মালিক ভালো হয়ে থাকে। আবার অনেক মালিক আছে যে ভালো না, কারণ ভালো খারাপ কিন্তু পৃথিবীর সব দেশে আছে। তো এটা হচ্ছে আসার সিস্টেম, যে আসবে সে নিজেও আসতে পারবে না, যাদের আত্মীয় স্বজন থাকলে তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা সরাসরি করতে পারে না। অ্যাপ্লিকেশনটা করে হচ্ছে একজন ইটালিয়ান যার ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার 5 জন মানুষ চালানোর মতো ক্ষমতা আছে, শুধুমাত্র সে সকল ইতালিয়ানরাই অ্যাপ্লিকেশনটা করতে পারে। হ্যাঁ, তো আপনি এবং একজন ইতালিয়ান, এই 2 জন মানুষের মাঝখানে যে মানুষটা কাজ করবে সে হচ্ছে মধ্যস্থতাকারী, অর্থাৎ খাঁটি বাংলায় আমরা যাদেরকে দালাল বলে থাকি। তো এমন অনেক লোক আছে যারা হয়তো ইতালিতে বহু বছর ধরে আছে, যাদের সাথে হয়তো অনেক ইতালিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে ভালো সম্পর্ক আছে। তো এই ধরনের সার্কুলার যখন দেয় তখন হচ্ছে যে তারা এই সুযোগগুলো হয়তো বা নেয় যে লোক নেওয়ার। তো সবারই যে আত্মীয় স্বজন থাকবে সেটাও না। তো কিছু কিছু মানুষ আছে যে না, হয়তো একই গ্রামের 2 জন লোক হয়তো ইতালিতে থাকে, তারা হয়তো বহু বছর ধরে আছে, তাদের হয়তো বা কোনো ভালো ইতালিয়ানদের সাথে হয়তো বা ভালো সম্পর্ক আছে। সো একই গ্রামের হলে বা আত্মীয় স্বজন থাকলে, অথবা অনেকেই আছে যে দালাল বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ম্যান পাওয়ার বিজনেস অনেকেই করে থাকেন যারা বিদেশের লোক নেয়। সো যে সোর্স থেকে আসলে আসতে পারে এটা আসলে তাদের ব্যাপার।
কিন্তু আমি জাস্ট আজকে আমার এই ব্লগটা এর জন্য শেয়ার করছি যে আসলে ইতালিতে আসার মাধ্যমটা হচ্ছে এটা। আর আগে কেউ টাকা দিবেন না, কারণ টাকা জিনিসটা এমন জিনিস যেটা অন্যের হাতে চলে গেলে আর কিন্তু নিজের হাতে আনা যায় না। হ্যাঁ, তো আর একটা মানুষই কিন্তু আমরা চাইলেই খুন করতে পারি না। সো যে যেটাই করেন না কেন বুঝে শুনে করবেন, অনেকবার ভাববেন। যারা আসলে এই মুহূর্তে ইতালি আসার জন্য পাগল হয়ে আছেন তাদের মাথায়, তাদেরকে হয়তো, কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা এটা সবসময় মনে রাখবেন। অনেক লোক আছে যারা আপনাকে বলবে যে আরে ভাই আপনি 1 মাস পরেই ইতালিতে থাকবেন। না, মানে বিষয়টা আসলে এমন না যে চাইলেই যে ইতালি আসতে পারবেন, সেটাও না। হ্যাঁ, সো যে যেটাই করেন না কেন। আর অনেক পরিবার আছে যে হয়তো বাড়ি বন্ধক রেখে জমি বিক্রি করে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার এনে হয়তো আপনি দালালদের দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি যদি পরে না আসতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। এবং অনেক মানুষ আছে যারা হতাশায় পড়ে আত্মহত্যা করে। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা পড়ে যাবে, অর্থাৎ জায়গা জমি বিক্রি করে মানুষকে হয়তো 10 লাখ 12 লাখ টাকা দিয়ে দিয়েছে বা আসতে পারে নাই, তারা কিন্তু তখন এই ধরনের হতাশার মধ্যে পড়ে যখন যে কোনো ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। সো যে যাই করেন না কেন অনেক ভেবেচিন্তে করবেন, প্রয়োজনে মানুষের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আসার মাধ্যমটা কি, আসলে অরিজিনাল জিনিসটা কি, এগুলো বোঝার চেষ্টা করবেন। দালালরা যা বলে তা বিশ্বাস করে, চোখ বুঝে বিশ্বাস করে টাকা দিয়ে ফেলবেন না। আর আমি আবারও বলি, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 থেকে 700 ইউরো, অর্থাৎ 70,000 টাকার ভেতরে অ্যাপ্লিকেশন ফি। কেউ যদি অ্যাপ্লিকেশন করতেই চায় করুক, আপনি সর্বোচ্চ এই টাকাটাই তাকে দিবেন এবং বলবেন যে বাকি টাকাটা আমি নোনলা অবস্থা হাতে পাওয়ার পর দিব। আপনারা কোনো কিছু করার আগেই আপনারা ওই 5 লাখ 7 লাখ টাকা দিয়ে বসে থাকবেন, এটা কিন্তু পরে লস হবে। এই কাজটা আপনারা ভুলেও করবেন না। আমি জাস্ট আজকে আমি এটা নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি এবং আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, যে কারণে আজকে আমার এই ভিডিওটা করা। আর যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে অনেক মানুষের কান পর্যন্ত যেয়ে পৌঁছায়, যদি সম্ভব হয়। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আবারও হাজির হয়ে যাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাই বাই।